নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রত্ন কুমার মণ্ডল। দেখুন, 2025-26 মানে এই কারেন্ট সেশনে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা যা সিট সংখ্যা দেখতে পাচ্ছি তার থেকে বেশ অনেকটা সিট সংখ্যাই বাড়বে, এটা নিশ্চিতভাবে ধরে নেওয়াই যায়। আমরা জানি, যারা পুরনো ভিউয়ার আছে এই চ্যানেলে তারা জানবেন যে আমরা বলেছিলাম গতবার 8টি নিউ মেডিকেল কলেজ এস্টাবলিশ করার জন্য প্রপোজাল দেওয়া হয়েছিল এনএমসির কাছে, কিন্তু এনএমসি মোটামুটি সবকটাই রিজেক্ট করে দেয়। 5টা, 3টে পারমিশন দেয়। একটি 100 সিটের জন্য, যেটা কৃষ্ণনগর, এবং ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেনকে অনেক টালবাহানার পর লাস্টে 50টি করে সিট পারমিশন দেওয়া হয়। তার কারণ অবশ্যই যে হসপিটালে যদি স্যাটিসফাইড না হয় এনএমসির কর্তারা, তাহলে কিন্তু তারা দিতে চাইছে না পারমিশন বেশি সিটের। তবে যাই হোক, এবারে কি হয় দেখা যাক। কিন্তু এবারে কি কি প্রপোজাল আছে এনএমসির কাছে সেটা আপনাদের জানিয়ে দিই। যেমন ধরুন, যারা গতবার পায়নি তারা কিন্তু পারমিশন পাওয়ার জন্য বেশ উদ্যোগী হয়ে আছে। যেমন আমরা জানি কলকাতার উপকণ্ঠে রাজারহাটে পিকেজি, এটা আসছে নিশ্চিতভাবেই। কত সংখ্যক সিট এক্ষুনি জানা যাচ্ছে না, তবে পিকেজি মেডিকেল কলেজ রাজারহাট নিউ টাউনে আপনার এবছর আসছে, এটা কনফার্ম। তাছাড়া কিন্তু এমআর ইনস্টিটিউট আছে আপনার অশোকনগরে ওরাও কিন্তু চেষ্টা চালাচ্ছে এবছরে অ্যাটলিস্ট 100 সিট নিয়ে প্রবেশ করার জন্য। এবার অশোকনগর হাবড়া ছাড়া আর আছে পুরুলিয়ার ভারত গ্রুপ, যারা গত বছর পায়নি পারমিশন, তারাও ট্রাই করছে এবারে পাওয়ার জন্য। আর তাছাড়া আমরা দেখছি মন্দাকিনী রানাঘাট প্রায় পাবে বলেও শেষ মুহূর্তে পায়নি। তো মন্দাকিনী রানাঘাট, তাহলে পুরুলিয়ার ভরত গ্রুপ, এমআর ইনস্টিটিউট অশোকনগর, আর মন্দাকিনী রানাঘাট, আর এদিকে হচ্ছে পিকেজি নিউ টাউন। এই 4টে কিন্তু গত বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পারমিশন পাওয়ার। এর সঙ্গে সঙ্গে যেটা সুখবর সেটা হলো আপনার জগন্নাথ গুপ্তির নতুন ক্যাম্পাস ওপেন করছেন। তো সেটা দেখা যাক কত সিটের পারমিশন পায়। জেএস গ্রুপের মগড়ায় নতুন ক্যাম্পাস উদ্বোধন হচ্ছে, সেটা দেখা যাক কিরকম পারমিশন কিরকম পায়। রানীগঞ্জে সানাকা গ্রুপের নতুন কলেজ উদ্বোধন হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই পুরনো 3টি রিনাউন্ড গ্রুপের 3টি কলেজ ওপেন হতে চলেছে। অর্থাৎ পুরনো গ্রুপ মানে তারা কিন্তু এক্সপিরিয়েন্স, তাদের কিন্তু চট করে পারমিশন পাওয়া যাবে না, এটা আমরা মানে খুব কম চান্স আছে যে পারমিশন না পাওয়ার। তারা কিন্তু এক্সপার্টাইজ কি করে পারমিশন পেতে হয়, তার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার দরকার তারা সব জানে। ফলে আশা করাই যায় এই 3টি নতুন কলেজ কিন্তু পুরনো গ্রুপের খুলতে যাচ্ছে। আর যেগুলো গত বছর থেকে অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল তারাও চেষ্টা চালাচ্ছে, নতুন কিছু অ্যাপ্লিকেশন এসছে। সব মিলিয়ে কিন্তু মোটামুটি 1000 সিটের মতো প্রপোজাল যাচ্ছে, আমরা যা বুঝতে পারছি। দেখা যাক কত সংখ্যক বাড়ে। যেই সংখ্যক সিটই বাড়বে না কারণ তার 33% কিন্তু আমরা স্টেট কোটায় পেয়ে যাচ্ছি। অর্থাৎ যারা গভর্নমেন্ট একটুর জন্য মিস করবে তারা কিন্তু স্টেট কোটায় এবার হিউজ নাম্বার অফ সিট থাকছে। ফলে তোমরা নিরাশ হওয়ার কিছু নেই। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো যে 26, 27 বা 27, 28 থেকে প্রচুর পরিমাণ মেডিকেল কলেজ আসছে বেঙ্গলে, সেটা হয়তো এই সেশনে আসছে না, কারণ স্কিমটা অনেক লেটে প্ল্যান করা হয়েছে। অন্তত বছরখানেক লেগে যাবে কলেজগুলি অ্যাড হওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও আমরা যে কলেজগুলি বললাম, মোটামুটি 7টি কলেজ পেন্ডিং আছে। এবং পুরনো কলেজ যারা জাকির হোসেন বা ইস্ট ওয়েস্ট লাস্টের দিকে পারমিশন পেল 50টি সিটের, তারা কিন্তু 50টি সিট নিয়ে বসে থাকবে না, তারা আবেদন অবশ্যই করবে। এবং তাদেরও সিট 100 থেকে 150 সংখ্যা হতে পারে। তো সেই জায়গা থেকে পুরনো কলেজগুলোর সিট বাড়ার সম্ভাবনা, আর নতুন এতগুলি কলেজ পাইপলাইনে আছে। এই বছরও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা কম সিট বাড়ছে না। অর্থাৎ কিপ ইউর ফিঙ্গার ক্রস, পড়াশোনায় মন দাও, প্রপারলি এক্সামটা দাও, যতটা ম্যাক্সিমাম স্কোর করতে পারো করো, কারণ অপরচুনিটি আছে। গভর্নমেন্ট মিস করলেই কিন্তু কেরিয়ার বা ইয়ার শেষ নয়। প্রাইভেটে হিউজ অপশন আসছে, স্টেট কোটার অপশন খোলে, যারা অ্যাফোর্ড করতে পারবে স্টেট কোটা তারা কিন্তু এবছর ভর্তি হয়ে যেতে পারো। সেই জায়গা থেকে প্রিপারেশনে এখন মন দাও, শেষ মুহূর্তের প্রস্তুতি। যারা গার্জিয়ান আছে তাদেরও বলবো ফোকাসটা করান পড়াশোনার দিকে, কারণ যতটা ভালো স্কোর করতে পারবে তত কিন্তু আপনার বাজেটটা কম লাগবে এবং এই বছরে সিট পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। সেই জায়গা থেকে আমাদের এই ইনফরমেশনগুলো একদম অথেন্টিক ইনফরমেশন। এই সিটগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তোমরা কিন্তু সিটের কথা চিন্তা না করে পড়াশোনায় ফোকাস করো। আমরা কিন্তু পর ভিডিও এবার দিতেই থাকবো। পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু এই চ্যানেলে তোমরা যে ইনফরমেশন কোনো চ্যানেলে পাবে না, সেই ইনফরমেশন কিন্তু এই চ্যানেল সবার আগে সবসময় দিয়ে থাকে, অতীতেও দিয়েছে, এবারও দেবে। নমস্কার।